এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। এই যে ওপরের দিকটা এটা হবে প্লাস ওয়াই এর মান আর নিচের দিকটা হবে মাইনাস ওয়াই এর মান। ক্লিয়ার? গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো লেখচিত্র। লেখচিত্র যে কত সহজ সরলভাবে অঙ্কন করা যায় তা তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। একটা অঙ্ক যদি তোমরা প্রপারলি শিখতে পারো তাহলে লেখচিত্র অঙ্কনের যে কোনো অঙ্কই তোমরা অনায়াসে করতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তোমাদের নতুন সেশনের যে ক্লাস সেটা আমি শুরু করে দিয়েছি। আমি গণিত প্রভার অঙ্কগুলো ধাপে ধাপে তোমাদের শেখাচ্ছি। এই চ্যানেল যদি ফলো করো তাহলে তোমরা ধাপে ধাপে অঙ্কগুলো শিখতে পারবে। প্রতি বুধবার তোমাদের ক্লাস 9-এর অঙ্কের ক্লাস থাকে, সুতরাং তোমরা প্রতি বুধবার করে নবম শ্রেণীর যে অঙ্কের ক্লাসের ভিডিও সেটা পেতে থাকবে। আজ আমি লেখচিত্র অঙ্কনের কোষে দেখি 3.2-এর 4-এর দাগ থেকে অঙ্কগুলো আমি করাবো। আর এর আগের ক্লাসের অঙ্ক যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা যদি ফলো করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওগুলোর লিঙ্ক পেয়ে যাবে। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো 4-এর দাগের অঙ্ক আছে, নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। এবারে 4-এর দাগে প্রথম যে অঙ্কটা আছে অর্থাৎ 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ব্র্যাকেটে দেওয়া আছে ধরি সুজাতার পিতার বয়স x বছর এবং সুজাতার বয়স y বছর। তাহলে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার ওপরে আমাদের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে। দেখো 4-এর দাগের প্রথম অঙ্কটা আমরা করছি। ধরি বা মনে করি পিতার বয়স x বছর। কার পিতার? সুজাতার পিতার বয়স। আর সুজাতার বয়স y বছর। এবারে অঙ্কের কন্ডিশনে আছে আমাদের পিতার বয়স সুজাতার থেকে 26 বছর বেশি। সুজাতার পিতার বয়স সুজাতার বয়স থেকে 26 বছর বেশি। তাহলে পিতার বয়স যদি x বছর হয় আর সুজাতার বয়স যদি y বছর হয় আর পিতা যদি সুজাতার থেকে 26 বছরের বড় হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি সমীকরণ। আগে সমীকরণ গঠন করতে হবে। তাহলে পিতার বয়স কত? x বছর। তাহলে x সমান সুজাতার বয়স y বছর প্লাস 26 বছর। তাহলে পিতার বয়স সুজাতার বয়সের থেকে 26 বছর বেশি। ক্লিয়ারলি বুঝতে পারলে? এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখানে আর 2 নম্বর সমীকরণ নেই, কিন্তু অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের 2 নম্বর সমীকরণও থাকবে। যাই হোক, এখানে নেই যখন আমাদের একটা কন্ডিশনের ওপর, সেই জন্য একটাই সমীকরণ গঠন হলো। এবার এই যে সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণ থেকে x আর y এর মান বের করে নিতে হবে। মান বের করার জন্য মিনিমাম 3টে করে মান আমাদের বের করতে হবে। x y এর এইভাবে একটা ছক করে নিয়েছি। এবার আমরা x আর y এর 3টে করে মান বের করে নেব এই সমীকরণ থেকে। কিভাবে করছি দেখো, x সমান y প্লাস 26। তাহলে এখানে আমরা y এর মান যা খুশি ধরতে পারি। যদি আমাদের মনে হয় যে y এর মান আমরা 0 ধরব, তাহলে 0 প্লাস 26
জিরোর সঙ্গে 26 যোগ করলে কত হয়? সেই 26 হয়। সেই 26টা কার মান? এক্স সমান, মানে এক্স এর মান। তাহলে ওয়াই এর মান যদি আমরা 0 ধরি, এক্স এর মান কত দাঁড়াবে? 26। যদি ওয়াই এর মান আমরা 1 ধরি, তাহলে 1 এর সঙ্গে 26 যোগ করলে কত হয়? 27। সেই 27টা কার মান? এক্স এর মান। অর্থাৎ ওয়াই এর মান 1 হলে এক্স এর মান হবে 27। তাহলে ওয়াই এর মান যদি আমরা 5 ধরি, তাহলে 5 তার সঙ্গে 26 যোগ করলে কত হয়? না, 26 5 31। তাহলে এক্স এর মান কত দাঁড়াবে? 31। ক্লিয়ারলি বুঝতে পারলে? এইভাবে আমরা যে 3টে করে মান আমরা ধরে নেব। এখানে আমি ধরছি ওয়াই এর মান -12। তাহলে ওয়াই এর মান যদি আমরা -12 ধরি, তাহলে এই যে 26-এর আগে প্লাস আছে আর ওয়াই এর মান আমরা -12 ধরলাম, তাহলে 12 এটা মাইনাসে আছে আর 26টা প্লাসে আছে। তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়। তাহলে 26 থেকে যদি আমরা 12 বিয়োগ করি, কত থাকে? না 14 থাকে। কি 14? না +14, কারণ 26টা বড় আছে এবং 26টা প্লাস চিহ্নে আছে। তাহলে ওয়াই এর মান যদি আমরা 12 ধরি, এক্স এর মান হবে 14। ওয়াই এর মান যদি আমরা -10 ধরি, তাহলে এখানে -10 + 26 বিয়োগ করলে কত থাকে? +16। এই +16টা কার মান? এক্স এর মান। তাহলে এক্স এর মান হবে 16। কখন? না ওয়াই এর মান যদি আমরা -10 ধরি। ক্লিয়ার? এবারে ওয়াই এর মান যদি আমরা -16 ধরি, তাহলে -16 + 26, 26 থেকে 16 বিয়োগ করলে কত থাকে? 10। কি 10? না +10, সেটা এক্স এর মান। তাহলে ওয়াই এর মান যদি আমরা -16 ধরি, এক্স এর মান কত দাঁড়াবে? না +10। ক্লিয়ারলি বুঝতে পারলে? এই যে 3টে মান আমরা এক্স ওয়াই এর পেয়ে গেলাম 3টে করে, এখান থেকে এবার আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্র মানে গ্রাফ পেপার। গ্রাফ কাগজে আমরা দেখি যে এই রকম যে পেজটা আছে, সেই পেজের মধ্যে অনেক ছোট 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 ঘর থাকে, তার উপরে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে হয়। এখন যাই হোক, ওই পৃষ্ঠাটার ওপরে আমরা মাঝ বরাবর স্কেল পেন্সিল দিয়ে এইভাবে বড় করে প্লাস চিহ্নের আকারে দুটো সরল রেখা নিয়ে নেব এবং নাম দেব এখানে এক্স, এখানে এক্স ড্যাশ, আর ওপরে দেব ওয়াই আর নিচে দেব ওয়াই ড্যাশ। এখন এই যে এক্স আর এক্স ড্যাশ বা ওয়াই আর ওয়াই ড্যাশ, এইটার কি ডিফারেন্স এসো বুঝে নাও। এখন এই সরলরেখা দুটো মনে করো যে ও বিন্দুতে ছেদ করেছে, এই পয়েন্টটার নাম ও। এখন এই যে ও বিন্দুর ডান দিকে দেখো কি আছে আমাদের? এক্স। অর্থাৎ এখান থেকে যতগুলো আছে পুরোটাই হচ্ছে এক্স। অর্থাৎ এক্সের যে মানগুলো যেগুলো প্লাস চিহ্নে আছে সেগুলো সবই এদিকে হবে, আর এক্সের কোনো মান যদি মাইনাস চিহ্নে থাকতো তাহলে এই যে এক্স ড্যাশ, ড্যাশ মানে মাইনাস, তাহলে তার মান এই দিকে হতো। ক্লিয়ারলি বুঝতে পারলে? এক্সের মানগুলো সবসময় এদিকে হবে যেগুলো প্লাস চিহ্নে আছে এক্সের মান, আর এক্সের যে মানটা মাইনাস চিহ্নে আছে সেগুলো এদিকে হবে। ঠিক একইভাবে এই যে ও বিন্দু, ও বিন্দুর এই যে ওপরের দিকটা এটা হবে প্লাস ওয়াই এর মান আর নিচের দিকটা হবে মাইনাস ওয়াই এর মান। ক্লিয়ার? এখন এখানে দেখো আমরা যে এক্স ওয়াই এর মানগুলো বের করেছি সেই মানগুলোকে এই গ্রাফ কাগজে আমাদের সঠিক জায়গায় বসাতে হবে। কিভাবে বসাচ্ছি ভালো করে বুঝে নাও। এক্স এর মান +14, প্লাস মানে তাহলে এদিকে, এখান থেকে আমাদের যে ঘরগুলো এদিকে আছে সেই ঘরের দাগ আছে, এরকমভাবে এক একটা ঘরের দাগ আছে। আমরা এখান থেকে ডান দিকে, যেহেতু এক্স এর মান প্লাস, সেই জন্য ডান দিকে
14 ঘর যাব, অর্থাৎ এই প্রথমটা 1 নয়, প্রথমটার পরেরটা 1, মানে এই যে ও বিন্দুর পরে যে ঘরটা আছে, ঘরের যে দাগটা আছে সেইটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। মনে করো আমাদের এই পর্যন্ত 14 ঘর ধরে নাও। এবারে দেখো এই যে এক্স এর যে মান আমরা 14 ধরলাম, সেই জায়গা থেকে ওয়াই এর মান কত আছে না -12। তাহলে এক্স আমরা 14 পর্যন্ত এদিকে গিয়েছি +14, ওখান থেকে ওয়াই এর মান -12তে নিয়ে যাব, তার মানে মাইনাস মানে নিচের দিকে, ওয়াই এর মানটা নিচের দিকে মাইনাস, তাহলে এখান থেকে আমরা 12 নিচে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এইটা মনে করো হলো আমাদের পয়েন্ট। এবার এটাকে আমাদের নাম দিতে হবে। কি নাম দেব? এই পয়েন্টটার নাম কি না 14 - 12। এখানে লিখবো 14, -12 ব্র্যাকেটের মধ্যে, মানে এই পয়েন্টটা কোন পয়েন্ট না এক্স এর মান 14 আর ওয়াই এর মান -12। ক্লিয়ারলি বুঝতে পারলে? ঠিক একই সিস্টেমে এক্স এর মান আমাদের কত দেওয়া আছে 16, তাহলে এইটা যদি আমাদের 14 হয়, 14-র পর 15, 16, এই ঘরটাকে আরেকটু বাড়াতে হবে, ধরো এইটা এক্স। তাহলে এই পর্যন্ত আমাদের 14 ছিল, 14-র পর এইটা 15, এই 16, এইটা হলো 16 পয়েন্ট এক্স এর। ওয়াই এর মান ওই সোজা করে কত আছে -10, তাহলে ফের আমরা নিচের দিকে যাব, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইখানে আমাদের পয়েন্ট হচ্ছে, তাহলে এই পয়েন্টেরও নাম দিতে হবে কত 16 - 10। আগে এক্স এর মানটা সবসময় লিখব 16, -10, এই পয়েন্টটা। এরপরে কি আছে 10, 10 মানে কত, এখান থেকে আমাদের 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এইটা হলো 10-এর পয়েন্ট। ওই জায়গা থেকে আমাদের ওয়াই এর মান কত আছে -16, -16 মানে এটাও ফের নিচের দিকে। যদি ওয়াই এর মান প্লাস হতো তাহলে এখান থেকে ওপরের দিকে যেত, কিন্তু যেহেতু মাইনাস আছে তাহলে আমরা নিচের দিকে নিয়ে যাব। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কততে আছে 12তে আছে। এইটা যদি 12-র দাগ হয় তাহলে 12-র পরে 13, 14, 15, 16, এইখানে আমাদের মনে করো পয়েন্ট হচ্ছে। তাহলে এই পয়েন্টের আমাদের নাম দিতে হবে 10 - 16। তাহলে এখানে লিখবো 10, -16। এগুলো ছোট ছোট করে লিখবে। এই ওয়াইটাকে আমরা আর একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে এখন দেখো এই যে 3টে পয়েন্ট একটা সরল রেখায় আছে, কিন্তু এবার আমরা স্কেল আর পেন্সিল বসিয়ে এইভাবে সোজা সরল রেখা টেনে দেব, যেটা ওই বিন্দুর ওপর দিয়ে যাবে। এবার উভয় দিকে আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব। অ্যারো চিহ্ন কেন না, কারণ এই দাগটাকে কেউ এত দূর পর্যন্ত টানতে পারে, কেউ এই পর্যন্ত টানতে পারে, কেউ এই পর্যন্ত, কেউ আরও ছোট করে দিতে পারে। মূল 3টে পয়েন্টের ওপর দিয়ে গেলেই হবে। এটাও একইভাবে ওপারে বাড়ানো যাবে, কমানো যাবে, সেই জন্য উভয় দিকে অ্যারো চিহ্ন। এবার এই অ্যারো চিহ্ন বা এই যে সরল রেখা, এখানে আমরা নাম দিয়ে দেব যা খুশি। আমি দিচ্ছি পি কিউ সরল রেখা। তাহলে এই যে পি কিউ সরল রেখা হলো, এই পি কিউ সরল রেখাটাই হলো আমাদের এই 4-এর দাগের 1-এর অঙ্কের লেখচিত্র অঙ্কন। অঙ্কটা আশা করি ক্লিয়ারলি তোমরা সবাই বুঝতে পারলে, কোনো সমস্যা থাকলো না।
যদি কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এই অঙ্ক আবার আমি বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অঙ্ক ভালো করে যুক্তি দিয়ে শেখো এবং ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্কে তুমি ডেভেলপ করতে পারছো এবং অঙ্কে ভালো রেজাল্টও করতে পারবে। এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। চলো এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এখন 4 দাগে 2 অঙ্ক দেখো, দুটি সংখ্যার সমষ্টি 15। এই অঙ্কটার উপরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আমাদের 2 দাগের অঙ্ক দেখো, মনে করি একটি সংখ্যা x আর অপর সংখ্যাটি, দুটো সংখ্যা, তাহলে অপর সংখ্যাটি কত না y। এবার বলা আছে দুটি সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগফল কত না 15। তাহলে আমরা সমীকরণ কি লিখতে পারি? সমীকরণটা সবসময় এই কন্ডিশনের ওপর ডিপেন্ড করে সমীকরণ লিখতে হবে। আমাদের একটা সংখ্যা x আর একটা সংখ্যা y, সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল কত না 15। তাহলে আমরা লিখবো x প্লাস y সমান 15। একদম সহজ সরল বিষয়, x প্লাস y সমান 15। এটা সমীকরণ শেষ হলো না, আরেকটা লাইন করতে হবে বা দিয়ে, x সমান 15 আর ওয়াইটা সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এক্স এর মান আমাদের সমীকরণে কিন্তু বের করতে হবে। তাহলে কত হচ্ছে এক্স এর মান 15 মাইনাস ওয়াই। এবার আমরা এক্স ওয়াই এর মান যে 3টে করে নিতে হবে সেইটা আমরা বের করে নেব। দেখো এক্স এর মান আছে 15 মাইনাস ওয়াই, তাহলে ওয়াই এর মান আমরা যা খুশি ধরতে পারি। আমরা যদি ওয়াই এর মান 5 ধরি তাহলে 15 থেকে 5 মাইনাস করলে 10 হবে। কার মান 10 হবে না এক্স এর মান, কারণ এক্স সমান আছে 15 মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর মান যদি আমরা 5 ধরি, এক্স এর মান হবে 10। এইভাবে আমাদের মানগুলো বসিয়ে নিতে হবে। মনে করো আমি ওয়াই এর মান 15 ধরছি, তাহলে 15 মাইনাস 15, ওয়াই এর জায়গায় আমরা 15 বসাবো। 15 মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত হয় 0। কার মান এক্স এর মান। তাহলে 15 যদি আমরা ওয়াই এর মান ধরি, এক্স এর মান হয়ে যাবে 0। ওয়াই এর মান যদি আমরা 7 ধরি তাহলে এক্স এর মান কত হচ্ছে 15 মাইনাস 7 কত হয় 8। আর ওয়াই এর মান যদি আমরা 8 ধরি তাহলে 15 মাইনাস 8 এক্স এর মান কত দাঁড়াবে 7। তাহলে এক্স এর মান কি কি হলো 0, 8, 7 আর ওয়াই এর মান হলো 15, 7, 8। তাহলে এই যে 3টে করে মান আমরা বের করে নিলাম। এবার আমরা গ্রাফ কাগজে গিয়ে লেখচিত্র অঙ্কন করব এই সিস্টেমে। এখানে আমরা ওয়াই ড্যাশ লিখব, এখানে লিখব এক্স আর এখানে লিখব এক্স ড্যাশ, আর এখানে লিখব ও। এবারে দেখো এক্স এর মান আমাদের কত আছে 0, 0 মানে এইটা 0। ওয়াই এর মান কত 15, কি 15 প্লাস 15, প্লাস মানে ওপরের দিকে। তাহলে এই 0 ধরে আমরা 15 পর্যন্ত যাব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই পর্যন্ত মনে করো আমাদের 15 হলো। তাহলে এইখানে আমাদের একটা পয়েন্ট হলো, কি পয়েন্ট না 0 আর 15। তাহলে এখানে আমরা লিখে দেব 0, 15। 0টা হচ্ছে এক্স এর মান আর 15টা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এইটা হলো আমাদের একটা পয়েন্ট। এরপরে আছে আমাদের এক্স এর মান 8, কি 8 প্লাস 8, প্লাস 8 মানে এই দিকে।
তাহলে এক্স এর মান এখানে আমরা 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত মনে করো আমরা এলাম। এবার ওয়াই এর মান কত আছে ওই দাগে 7 পর্যন্ত। কি 7? প্লাস 7, প্লাস মানে ওপরের দিকে। তাহলে এখান থেকে আমরা 7 ঘর যাব, তাহলে 1 2 3 4 5 6 7 এখন এই পর্যন্ত হলো। তাহলে এখানে আমরা স্থানাঙ্ক নির্ণয় করব কত না 8 আর 7 লিখে দেব, 8, 7 ব্র্যাকেটের মধ্যে ছোট করে। এরপরে আমাদের এক্স এর মান আছে 7। কি 7? প্লাস 7। তাহলে এক্স এর মান প্লাস 7 মানে এটা আমাদের 8 ছিল, তার আগের ঘর এই পর্যন্ত। ওয়াই এর মান কত আছে? প্লাস 8, প্লাস 8 মানে ওপরের দিকে। তাহলে ওপরের দিকে আমাদের এই পর্যন্ত 7 ছিল, এর পরের ঘর 8, তার মানে এইখানে। তাহলে এখানে আমরা লিখব 7 আর 8, তাহলে 7, 8। দেখো এই যে তিনটে বিন্দু একই সরলরেখায় আছে। এবার স্কেল আর পেন্সিলের সাহায্যে আমরা এখান থেকে এইভাবে টেনে দেব, উভয় দিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব। এবারে নাম দেব, যা খুশি নাম দিতে পারো তোমরা, এ বি নাম দিতে পারো, কেউ এম এন দিতে পারো, কেউ পি কিউ দিতে পারো, শুধু এক্স ওয়াই ছাড়া যা খুশি এখানে নাম দেওয়া যাবে। আমি লিখছি পি কিউ। তাহলে এই যে পি কিউ যে সরলরেখাটা হলো, এটা হলো আমাদের এই 4-এর দাগে 2-এর অঙ্কের লেখচিত্র অঙ্কন। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি, কোনো সমস্যা রইল না। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি এই অঙ্ক আবার তোমাদের বুঝিয়ে দেব। এখন 3-এর দাগের অঙ্ক দেখো, কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7-এর 9। এই অঙ্কের ওপরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে 4-এর দাগে আমাদের 3-এর অঙ্কটা আমরা লিখব, মনে করি বা ধরে নিই ভগ্নাংশ আমাদের দেওয়া নেই, তাহলে ভগ্নাংশটা আমরা ধরে নিচ্ছি কত না এক্স বাই ওয়াই। এক্স বাই ওয়াই ভগ্নাংশ মানে ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এবার ভগ্নাংশের লব ও হরের সঙ্গে মানে প্রত্যেকটির সঙ্গে, এর সঙ্গে এবং এর সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশ কত হয় না 7-এর 9। তাহলে আমরা লিখব সমীকরণটা আমাদের গঠন করতে হবে এবং সেখান থেকে এক্স এর মান বের করে নিতে হবে। তাহলে লিখব এক্স প্লাস 2, এই যে লবের সঙ্গে 2 যোগ আর হরের সঙ্গেও 2 যোগ, কারণ আমাদের অঙ্কে বলা আছে লব ও হর প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশ কত হয় না 7-এর 9 হয়। ব্যাস, এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। বা দেখো এই 9-এর সঙ্গে এই ওপরেরটা গুণ আর এই নিচেরটার সঙ্গে 7 গুণ, তাহলে 9-এর সঙ্গে গুণ করলে 9x প্লাস 9 দুগুণে 18, তাহলে এখানে 9x প্লাস 18 সমান, এবার 7-এর সঙ্গে এটা গুণ 7y প্লাস 7 দুগুণে 14 বা 9x সমান 7y ওপারে আছে প্লাস 14 আছে থাকলো, আর এই যে 18টা প্লাসে ছিল সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি, বাঁ দিকে ছিল, তাহলে সাইন চেঞ্জ হয়ে 18 হবে। বা 9x সমান এখানে 7y থেকে গেল, আর এই যে প্লাস 14 আর মাইনাস 18, তাহলে একটা সংখ্যা প্লাস চিহ্নে একটা সংখ্যা মাইনাস চিহ্নে থাকলে সংখ্যা দুটো বিয়োগ হয়, 18 থেকে 14 বিয়োগ করলে 4 হয় এবং যে বড় তার চিহ্ন বসে। 18 বড়, 18 চিহ্ন মাইনাস আছে, তাহলে বিয়োগ করে -4 হবে। বা x সমান তাহলে কি হবে না 7y -4, এই 9টা নিচে আসবে, তাহলে বাই 9। এই যে এইটা হলো আমাদের x এর মান। এখান থেকে আমাদের এক্স ওয়াই এর মান
বের করে নিতে হবে। দেখো এটা একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু তোমরা ভালো করে বুঝে নাও, কোনো কঠিন নয়। এখানে ওয়াইয়ের মান এমন ধরতে হবে সেই মানটা, এখানে 7 আছে যেহেতু 7y, তাহলে 7-এর সঙ্গে ওয়াইয়ের মানটা গুণ হবে, যা হবে তার থেকে এই যে 4 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে ওপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে 9 দিয়ে বিভাজ্য হতে হবে, অর্থাৎ ভাগ করলে যেন মিলে যায় এমন সংখ্যা আমাদের ধরতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আমি এখানে ধরে নেব ওয়াইয়ের মান -2 ধরলে কি হচ্ছে দেখো, -2টা 7-এর সঙ্গে গুণ হলে -14 হচ্ছে, আর এখানে -4 আছে। তাহলে দুটো সংখ্যা যখন মাইনাস চিহ্নে আছে, সংখ্যা দুটো যোগ হয় এবং যোগফলের আগে মাইনাস সাইন বসে। তাহলে -14 আর 4-এ 18, -18। এবার -18কে আমরা যদি 9 দিয়ে ভাগ করি, 18কে 9 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, তাহলে কাটাকাটি করলে 2 হয়। 2টা কি 2, যেহেতু -18 ওপরে ছিল তাহলে -2 হবে। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা -2 ধরি, এক্স এর মান কত দাঁড়াচ্ছে না -2 দাঁড়াচ্ছে। কিভাবে হলো বুঝতে পারলে আশা করি। এরপরে দেখো ওয়াইয়ের মান আমরা 7 ধরে নিচ্ছি, তাহলে 7 ধরলে 7-এর সঙ্গে ওয়াই গুণ, ওয়াই মানে 7, 7 7 49, 49 থেকে 4 বিয়োগ করলে কত হয় না 45, 45কে 9 দিয়ে ভাগ করলে বা কাটলে কত হয় না 5 হয়, 5 9 45। তাহলে ওয়াইয়ের মান যদি আমরা 7 ধরি, এক্স এর মান কত দাঁড়াবে না 5। এবারে দেখো ওয়াইয়ের মান যদি আমরা -11 ধরে নিই, তাহলে -11-র সঙ্গে 7 গুণ, -11 7 77, 77-এর সঙ্গে 4 যোগ হবে। কেন 4 যোগ হবে না, কারণ হচ্ছে এই যে আমরা -11 ধরেছি, তাহলে -77 -4, দুটো সংখ্যা মাইনাস চিহ্নে আছে, তাহলে 77 আর 4-এ কত হয় -81। -81কে 9 দিয়ে যদি কাটা হয় 9 9 81, তাহলে কত হবে 9 হবে। কি 9? -9। তাহলে -11 যদি আমরা ওয়াইয়ের মান ধরি, এক্স এর মান দাঁড়াবে -9। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এমন মান ধরেছি, দেখো মাইনাসও আছে প্লাসও আছে। দেখো এখন আমরা কিভাবে গ্রাফ কাগজে লেখচিত্র অঙ্কন করছি। তাহলে আমরা লিখব এক্স আর এক্স ড্যাশ, এখানে লিখব ওয়াই, এখানে লিখব ওয়াই ড্যাশ, এখানে লিখব ও। এবার আমরা মানগুলো এই লেখচিত্রে ইনপুট করব। এক্স এর মান কত -2, তাহলে -2 বলতে মাইনাস বলতে এদিকে, তাহলে এখানে আমরা 2 ঘর যাব, 1 2 এই পর্যন্ত -2 এক্স এর মান। ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মানও -2, মাইনাস মানে নিচের দিকে, এই যে ওয়াই ড্যাশ আছে মানে নিচের দিকে মাইনাস, তাহলে 1 2 ওখান থেকে 2 ঘর। তাহলে এইখানে হলো আমাদের পয়েন্ট, এই পয়েন্টের নাম কি না -2 আর -2। তাহলে এখানে আমরা লিখব -2 আর -2, ছোট করে লিখতে হবে। এরপরে আমাদের এক্স এর মান কত আছে +5, +5 মানে এই দিকে, তাহলে এদিকে আমরা 5 ঘর যাব, 1 2 3 4 5 এই পর্যন্ত গেলাম। ওই সোজায় আমাদের ওয়াই এর মান কত আছে +7, প্লাস মানে ওপরের দিকে, নিচের দিকটা মাইনাস, তাহলে ওখান থেকে আমরা 7 ঘর ওপরে যাব। তাহলে গুনব 1 2 3 4 5 6 7, এইটা হলো 7। তাহলে এইটা হলো আমাদের পয়েন্ট। তাহলে এই পয়েন্টের আমাদের নাম দিতে হবে, প্রথমে এক্স এর মান 5 7, তাহলে এখানে লিখব 5, 7 ব্র্যাকেটের মধ্যে। এবার শেষেরটা আমাদের কি আছে, এক্স এর মান আছে -9, মাইনাস মানে এদিকে 9 ঘর, তাহলে এটা 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত এলো।
এবার দেখো ওই সোজায় আমাদের ওয়াইয়ের মান কত আছে, -11, মাইনাস মানে নিচের দিকে, তাহলে ওয়াইয়ের মান আমরা নিচের দিকে গুনে যাব 11 ঘর। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এইখানে হলো আমাদের পয়েন্ট। তাহলে এটার আমাদের নাম দিতে হবে কি, -9 -11, তাহলে আমরা লিখবো -9 আর -11 ব্র্যাকেটের মধ্যে। সবসময় দেখবে এই যে তিনটে পয়েন্ট বা বিন্দু হবে, তিনটে স্কেল ফেললে একই সরলরেখায় হবে। যদি একই সরলরেখায় না হয় তাহলে বুঝতে হবে তোমার অঙ্কের মধ্যে ভুল আছে। এটা 100 শিওর যে পয়েন্ট তিনটে সবসময় একই সরলরেখায় থাকবে। এখান থেকে আমরা স্কেল বসালে এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট তিনটে এক সরলরেখায় থাকবে। এবার স্কেল পেন্সিল দিয়ে আমরা এটা সরলরেখা সোজা টেনে দেব, দিয়ে এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেব, দিয়ে নাম দিয়ে দেব PQ। এইটা হয়ে যাবে আমাদের 4 দাগে 3-এর লেখচিত্র অঙ্কন বা গ্রাফ। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এখন আমাদের 4 দাগের অঙ্ক আছে, দেখো আমাদের আয়তাকার বাগানের পরিসীমা 80 মিটার, এইটার ওপরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের দেওয়া আছে, পরিসীমা মানে দৈর্ঘ্য প্রস্থর ব্যাপার আছে। তাহলে আমরা লিখব, মনে করি বা ধরে নিই দৈর্ঘ্য x, এক্সটা কি না মিটার, আর প্রস্থ y মিটার। তাহলে দৈর্ঘ্য x প্রস্থ y এটা আমরা ধরে নিয়েছি। পরিসীমা দেওয়া আছে 80 মিটার, এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। তাহলে আমরা এখানে সমীকরণ গঠন করে নেব। পরিসীমা সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে আমরা লিখব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা, পরিসীমা মানে কত না 80। তাহলে আমরা বা দিয়ে লিখব 2 ইন্টু দৈর্ঘ্য কত x, তাহলে দৈর্ঘ্যের ঘরে আমরা x বসিয়ে দেব, প্লাস প্রস্থ, প্রস্থ কত না y, এখানে y বসিয়ে দেব সমান 80। তাহলে 2 ইন্টু x প্লাস y সমান 80, এইটা হলো আমাদের সমীকরণ। এবার আমরা এই সমীকরণটাকে এগিয়ে নিয়ে গিয়ে আমাদের x এর মানটাকে বের করে নেব। দেখো আমরা কি করছি, x প্লাস y এখানে আমরা লিখব সমান 80 বাই এই 2টা নিচে আসবে, তাহলে 80কে 2 দিয়ে কাটলে কত হয় না 40 হয়। এটা বুঝতে পারলে তো, এই 2টা 80-র নিচে এলো, কাটাকাটি করে 40 হলো। তাহলে x প্লাস ওয়াই সমান 40, বা x সমান তাহলে কত না 40 মাইনাস এই ওয়াইটা ডান দিকে যাচ্ছে মাইনাস ওয়াই। তাহলে x এর মান আমাদের বেরিয়ে গেল কত না 40 মাইনাস ওয়াই। এখান থেকে আমরা x আর y এর 3টে করে মান বের করে নেব। দেখো y এর মান আমরা যা খুশি ধরতে পারি, যেটা ধরবো সেইটা 40 থেকে মাইনাস হলেই x এর মান হবে। যদি y এর মান আমরা 5 ধরি, তাহলে 40 থেকে 5 মাইনাস করলে কত হয় 35, 35টাই x এর মান। ক্লিয়ারলি বুঝতে পারলে। দেখো y এর মান আমরা 15 ধরে নিচ্ছি, তাহলে 40 থেকে যদি আমরা 15 মাইনাস করি x এর মান কত দাঁড়াবে না 25, 25 আর হচ্ছে 15 যোগ করলে 40 হয়। y এর মান যদি আমরা 20 ধরি, তাহলে 40 থেকে 20 মাইনাস করলে x এর মান কত হবে না 20 হবে। y এর মান যদি আমরা 25 ধরে নিই, তাহলে 40 থেকে 25 মাইনাস করলে x এর মান কত হবে না 15। ক্লিয়ারলি বুঝতে পারলে। এর ওপরে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখানে লিখব x, এখানে x ড্যাশ, এখানে লিখব y, এখানে লিখব y ড্যাশ।
এবার আমরা স্থানাঙ্কগুলো বসিয়ে নেব। এক্স এর মান কত না 25, কি 25 প্লাস 25, তাহলে এই দিকে আমরা 25 ঘর পর্যন্ত যাব। আর ওয়াই এর মান কত না প্লাস 15, প্লাস 15 মানে ওপরে, তাহলে এখানে 25 গিয়ে এখানে 15 পর্যন্ত যাব। তাহলে ধরো মনে করো এইখানে আমাদের পয়েন্ট হচ্ছে, এদিক থেকে 25 এক্স এর মান, আর ওইখান থেকে ওয়াই এর মান 15, যেহেতু প্লাসে আছে তাহলে সেই জন্য এক্স এর মান এদিকে এলো আর ওয়াই এর মান ওপরের দিকে গেল। এখন আমাদের এই পয়েন্টের নাম দিতে হবে 25, 15, তাহলে এখানে আমরা মনে করো লিখে দিচ্ছি 25, 15 ব্র্যাকেটের মধ্যে। এরপরে এক্স এর মান কত 20, তাহলে এটা যদি আমাদের 25 হয় তাহলে এই পর্যন্ত মনে করো 20, আর ওয়াই এর মানও প্লাস 20, প্লাস 20 মানে ওপরের দিকে, তাহলে এইটা 15, এখানে মনে করো আমাদের 20, তাহলে এইটা হচ্ছে 20, 20 আমরা লিখে দিলাম। এরপরে এক্স এর মান 15, 15 মানে এই পর্যন্ত, এটা ধরো এটা 20, এইটা ধরো 15, আর ওয়াই এর মান প্লাস 25, প্লাস 25 মানে ওপরে, তাহলে এই পর্যন্ত 20 হলে এইটা মনে করো 25। দেখো তিনটে পয়েন্ট আমাদের এক সরলরেখায় আছে, তার মানে অঙ্ক সঠিক। আর যদি একই সরলরেখায় না থাকে তাহলে বুঝতে হবে যে অঙ্ক ভুল হয়েছে। তাহলে এই পয়েন্টের নাম দিতে হবে আমাদের 15, 25, এখানে লিখবো 15, 25। এবার স্কেল বসিয়ে আমরা পেন্সিলের সাহায্যে এপারে নিয়ে আসতে পারো, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব, নাম দিয়ে দেব পি কিউ। তাহলে এই পি কিউ সরলরেখা হলো আমাদের 4-এর দাগে 4-এর অঙ্কের লেখচিত্র অঙ্কন। ক্লিয়ার? এখন 5-এর দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান, এর ওপরে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর দাগের অঙ্কটায় বড় সংখ্যা আর ছোট সংখ্যার ব্যাপার আছে। তাহলে আমরা লিখছি মনে করি বড় সংখ্যাটি এক্স ও ছোট সংখ্যা কত না ওয়াই। তাহলে বড় সংখ্যা এক্স, ছোট সংখ্যা ওয়াই। আমাদের অঙ্কের কন্ডিশনে বলা ছিল সেটাই আমরা লিখব সমীকরণ। বড়টির 5 গুণ, তাহলে 5x, 5-এর সঙ্গে x গুণ করলে 5 গুণ হবে। 5x সমান ছোটটির 8 গুণ, তাহলে ছোটটা কত y, 8 গুণ 8y, 5x সমান 8y, বা x সমান তাহলে কত না 8y বাই 5, এইটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। এখন এইটা থেকে আমাদের x y এর মান বের করে নিতে হবে। ধরো আমরা y এর মান 5 ধরে নিচ্ছি, তাহলে 8-এর সঙ্গে 5 গুণ, কারণ 8y আছে, y এর মান আমরা 5 ধরেছি, 8-এর সঙ্গে 5 গুণ করলে 5 আসতে 40, 40কে 5 দিয়ে ভাগ করলে বা কাটলে কত হয় না 5 আসতে 40, তাহলে 8 হবে x এর মান। তাহলে x এর মান কত হবে না 8 হবে, কখন না y এর মান 5 ধরলে। ক্লিয়ারলি বুঝতে পারছো? এখন y এর মান যদি আমরা 10 ধরি, তাহলে 10টা 8-এর সঙ্গে গুণ করলে 8 10-এ 80, 80কে 5 দিয়ে ভাগ করলে বা কাটলে কত হয় না 16, তাহলে এই 16টা হবে x এর মান। এবারে মনে করো আমরা y এর মান ধরে নিচ্ছি 0, তাহলে 0 ধরলে 0টা 8-এর সঙ্গে গুণ করলে কত হবে না 0, 0কে 5 দিয়ে ভাগ করলে কত হবে না 0 হবে। তাহলে আমরা এখানে x এর মান 0 লিখব, কখন y এর মান 0 হলে। ক্লিয়ারলি বুঝতে পারলে? এখন আমাদের এই যে x এর মান আর y এর মান পেলাম, এটাকে আমরা লেখচিত্র অঙ্কন করে নেব। তাহলে লিখব x আর x ড্যাশ, y আর y ড্যাশ। এবার স্থানাঙ্কগুলো আমরা বসাবো, x 8 প্লাস 8
প্লাস 8 মানে এই দিকে 8 ঘর পর্যন্ত। ওই সোজায় আমাদের ওয়াইয়ের মান কত? +5, +5 মানে ওপরের দিকে, তাহলে এখানে আমরা 5 ঘর যাব। মনে করো এই পর্যন্ত আমাদের কত হচ্ছে? 8, 5, তাহলে আমরা লিখে দেব 8, 5। এরপরে আমাদের এক্সের মান আছে +16, তাহলে +16 মানে এই দিকে, তাহলে 8 আরও 8 এই পর্যন্ত আমি ধরে নিচ্ছি। ওয়াইয়ের মান কত? +10, +10 মানে ওপরের দিকে, 9, 10 এই পর্যন্ত। তাহলে এখানে লিখব 16, 10, এই যে 16, 10। এরপরে আমাদের এক্স এর মান 0, 0 মানে এইটা, আর ওয়াই এর মান 0, 0 মানে এটাই 0। তাহলে এইখানে আমরা এই পয়েন্ট একটা নিলাম, নাম দিয়ে দিলাম 0, 0। তাহলে এটা দেখো একই সরলরেখায় আছে, আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেব, লিখব পি কিউ। তাহলে এইটা হলো আমাদের 4 দাগের 5 অঙ্কের লেখচিত্র অঙ্কন। আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। ইনকেস যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করতে আমাকে ভুলবে না। আর দেখা হচ্ছে পরবর্তী বুধবার নতুন ক্লাসে নতুন অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো।